নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিরিতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বাস্তবায়ন করেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব রনক জাহান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিরিতপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় তরুণ জনপ্রতিনিধি জনাব রাকিবুল ইসলাম রাকিব। সবাই খিরিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত মৎস্য খামারি ও জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব রনক জাহান তার বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় গর্ব। এটি শুধু একটি মাছ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবিকার উৎস। তো অসচেতনভাবে জাটকা ধরা ও মা ইলিশ নিধনের কারণে এই সম্পদ বিলুপ্তির পথে। জাটকা বলতে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশকে বোঝায়, যেগুলোই ভবিষ্যতের পূর্ণবয়স্ক ইলিশ। আমরা যদি আজ জাটকা ধরি, তাহলে আগামী প্রজন্ম ইলিশের স্বাদই ভুলে যাবে। তিনি আরো বলেন, ইলিশ সংরক্ষণ কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। মা ইলিশ যখন ডিম পারে, তখন নদীতে মাছ ধরা বন্ধ রাখলে প্রজনন বৃদ্ধি পায়। ইলিশ বাঁচলে জেলে বাঁচবে, নদী বাঁচবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই এই সময় কেউ ইলিশ ধরবেন না, পরিবহন বা বিক্রিও করবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রনক জাহান উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা সবাই একসাথে ইলিশ রক্ষা এগিয়ে আসি। কারেন্ট জাল ব্যবহার বন্ধ করি, জাটকা ধরা বন্ধ করি, নদীকে বাঁচাই। মনে রাখবেন, একটি জাটকা রক্ষা মানেই হাজার ইলিশ সংরক্ষণ। সবাই মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ, জেলে সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধি এবং নদীর পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। তারাও সবকিছু কি বয়ে দেখবে। আর আমাদেরকে বলা হয় কি, মাছে ভাতে বাঙালি, তাই না? মানে আমরা অন্য সবকিছু না খেয়ে থাকতে পারবো, মাছ না খেয়ে কিন্তু থাকা যাবে না। তাহলে আমরা যদি এই মাছগুলাকে রক্ষায় কাজ না করি, তাহলে ভবিষ্যতে কি আমরা আর মাছে ভাতে বাঙালি থাকবো? আর আপনি মাংসের কথা ধরেন, আপনার ঈদের সময় আমরা কয়দিন মাংস খেতে পারি? তখন তো মাংস থাকে। কয়দিন ভালো লাগে? 2 দিন 3 দিন, তারপরে কিন্তু আর ভালো লাগে না। তাহলে মাছটা কি আমাদের একটা প্রধান আমিষের উৎস, তাহলে মাছটাকে আমাদের রক্ষা করতে হবে। যেই জন্যে আজকে আপনাদের সাথে বসা, এবং এখানে মনে হয় আপনাদের আগেও মিটিং হয়েছে। আপনারাই এসেছিলেন মিটিংয়ে? আপনারাই এসেছিলেন? আচ্ছা, এখন অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সচেতন নিজেও হব, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে আমরা সচেতন করব। যারা এই সমস্ত অপকর্ম বলেন, অপরাধজনিত কাজ বলেন, এই ম্যাজিক চাই, যা যা আছে যারা করে, তাদেরকে আমরা না করব। প্রয়োজনে যদি না শুনে, মৎস্য কর্মকর্তার নাম্বার আমার কাছে আছে, আমার কাছ থেকে নিবেন, প্রয়োজনে আমারে জানাবেন। অন্তত পক্ষে আমি আমার মোহাম্মদ হিমেল মিয়ার তথ্যচিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, মনোহরদী, নরসিংদী।